হ্যালো এভরিওয়ান, নিকিস জেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 9টা। আমি 9টার সময় একটু চা করে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। বেশ 2-3 দিন হয়ে গেল বাইরে কুয়াশাই কাটছে না। আর যাই হোক, শীতকালে একটু কম বেশি লেট হয়েই যায় ঘুম থেকে উঠতে। তো একদম গরম গরম একটু চা বসিয়ে নিচ্ছি। আর আজকে একটু মনে হলো দুধ চা খাবো। মানে মনে হলেও তাই। কারণ লিকার চা তো খাওয়াই হয়, দুধ চা আমাদের খুব একটা খাওয়া হয় না। এই মাঝে মাঝে যখন মনে হয় তখন, আর নাহলে কফি, এই আর কি। তো এই দেখো, বাটির মধ্যে একটু জল আর একটু দুধ দিয়েই মিক্সড করে আদা কুচি করে নিলাম। এই আদাটা দিয়ে ভালো করে ফোটানোর পর আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে নেব। এলাচটা দিলে না দোকানের একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। জানি না দোকানে আর কি কি দেয়, বাট এলাচের ফ্লেভারটা পাই আর কি। তো ওদিকে ফুটে গেছে আর আলাদা করে আমি কাপের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি। তার কারণ যেহেতু মা মিষ্টি খায় না, তো একেবারে চায়ের সাথে ফোটালে পরে মিষ্টি মিষ্টি হবে, সেটা মা খেতে পারবে না সেই চাটা। এদিকে দেখো চা একদম ফুটে গেছে। এবার গরম গরম চাটা ছেঁকে নেবো সবার জন্যে। তো চলো আমরা চা খাই, গল্প করি, আর সারাদিন কী করছি না করছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব, কেমন? এদিকে দেখো, সবার জন্য চা করে নিয়ে চলে এসেছি, সবাই বসে গেছে চা খেতে। আর এদিকে এক কাণ্ড হয়েছে কি, যে ক্যামেরাটা অফ করে আমি আবার চালু করতে চেয়েছিলাম। তো যেহেতু আমাকে দেখা যাচ্ছিল না, তারপরে না পরবর্তীকালে ক্যামেরাটা চালু করিনি। এইটুকুনি ক্লিপ প্রথম দিকে তুলেছিলাম, এইটুকুনি ক্লিপ রয়ে গেছে। তো চলো, এইটুকুনি ক্লিপই দেখো তোমরা। এদিকে সকালের খাবার কি করব ভাবছিলাম, তা দেখলাম কালকে দুটো মটরশুঁটির কচুরি রয়েছে। আর বললাম আর কিছু তরকারি টরকারি করতে হবে না, সাথে ডিম অমলেট হলে হয়ে যাবে, সাথে পায়েস রয়েছে। এই দিয়ে সকালে জলখাবারটা হয়ে যাবে। তা মটরশুঁটির কচুরিগুলো একটু হালকা ছেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে। ওই আবার তেলের মধ্যে ভাজতে গেলে পরে তেলে একদম চুপচুপা হয়ে যাবে, সেটা একদম খেতে ভালো লাগবে না। তো কচুরিগুলো ছেঁকে নিয়ে ওদিকে পায়েস নিয়ে নিয়েছি অল্প একটু। এবারে একটা ডিম অমলেট করে নিচ্ছি। বেশ ভালো লাগে ডিম অমলেট দিয়ে রুটি, তারপর ডিম অমলেট দিয়ে এরকম কচুরি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কে কে আছো আমার মতন এরকম অবশ্যই জানিও তো আমাকে। আমার তো ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো, তো আমি খাবার নিয়ে বসে গেছিলাম। তা মা ওদিকে পুজো দিচ্ছে, মাকে বললাম তুমি কি খাবে? মা বললো কিছু একটা খেয়ে নেবো, ওটস দুধ সবই তো রয়েছে। তা মা যেহেতু কালকে রাতে এই সমস্ত জিনিস খেয়েছে, ওই জন্যে আজকে আর কিছু এগুলো খাবে না। তো ওই দেখো মা পুজো দিয়ে মন্দিরে যাচ্ছে ধূপকাঠি দেখাতে। হ্যালো এভরিওয়ান, সকালে তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যেহেতু আমার শরীরটা আবারও ভীষণ খারাপ করেছে, ওই জন্যে একটু শুয়ে বসে রেস্ট নিচ্ছিলাম। আর আমাদের বিল্লটার সাথে একটুখানি টাইম কাটাচ্ছিলাম। আর আজকে দুপুরে রান্নাবান্না কিচ্ছু নেই। তার কারণ আগের দিন দাদুর বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে দাদুর বাড়িতে পুজো আছে আজকে। তো সেই কারণে দাদু ওখানে ভোগ দিচ্ছে ঠাকুরকে। তো বলা হয়েছিল যাওয়ার কথা, যেহেতু আমার শরীরটা ভালো নেই, তো আমি যেতে পারছি না। তো মা বললো ঠিক আছে তুই রেস্ট নে, আমি তোর জন্য প্রসাদ নিয়ে আসবো। তো যথারীতি আর রান্নাবান্না নেই, তো ঠিক আছে চলো, যেহেতু শরীরটা ভালো নেই একটু রেস্ট নিই। আর মা ওদিকে প্রসাদ নিয়ে এলে শেয়ার করব। তার আগে স্নান করে নেবো, এখন ঘড়িতে 12টা বাজে আর কি। তো চলো, কী করছি না করছি, যেটুকুনি করছি না কেন অ্যাক্টিভিটি সারাদিনের, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সেই অনেকক্ষণ আগে দেখা হয়েছিল। টাইমটা বলতে পারবো না, এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। তো দাদুর বাড়ি থেকে ভোগের সব কিছু চলে এসেছে। তো চলো দেখিয়ে নিই আজকে দুপুরের মানে আর কি ঠাকুরের ভোগ কী কী গ্রহণ করছি, সেটা তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। আর মা এখনও দাদুর বাড়িতে রয়েছে। পুজোর পর তো অনেক কিছু কাজকর্ম থাকে, মানে কাজকর্ম বলতে ওরকম কিছু নয়, মা ওখানে খাওয়া দাওয়া করছে। আর আমাদের জন্যে বাবা গিয়েছিল, আমাদের জন্যে সমস্ত প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো চলো দেখিয়ে নিই একবার, কেমন? এদিকে দেখো মায়ের ভোগের খিচুড়ি, দুরকম ভাজা, বাঁধাকপি, তার সাথে চাটনি, পায়েস, সমস্ত কিছু গুছিয়ে মা পাঠিয়ে দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা যেহেতু ভালো নেই, আমি যেতে পারিনি। তো সেই কারণে মা সুন্দর করে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। এই জন্য এক অমৃত খাবার। আমার তো ভীষণ ভালো লাগে দিদার হাতের এই ভোগটা।
দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 5:30। ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে গান শেখাতেই বসে গিয়েছি। তো চলো গান শেখাই, পরে আসছি। সন্ধ্যাবেলা গান শেখানো ছিল আর এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। ভাই একটু বাইরে বেরিয়েছিল, এনেছে ফুচকা। তো ফুচকার সামনের দিকে আর কথা বলতে পারছি না, তো চলো ফুচকা খাই। তোমরা সঙ্গে থেকো আর কি করছি না করছি পরবর্তী সময় দেখতে পারবে। তো চলো ফুচকা খাই কেমন। ওদিকে সন্ধ্যাবেলা ভাই একটু বাইরে বেরিয়েছিল, এনেছে আমার জন্য ফুচকা। আর ওদিকে সবাই চা কফি খাচ্ছে। ওটার প্রতি আমার কোনো লোভ নেই বা ওটার প্রতি আমার কোনো নেশা নেই যদি সামনে ফুচকা থাকে। ব্যাস আমি ফুচকা নিয়ে বসে গেলাম, সবাইকে খাওয়ার কথা বললাম। সবাই যেহেতু চা কফি খাচ্ছে তো কেউ ফুচকা খাবে না, আর আমি ওই সমস্ত কিছু ছেড়ে আগে একদম জমিয়ে ফুচকাটা খাচ্ছি। এই যেন কি একটা আনন্দ। এদিকে রাতে খাবারের জন্যে ভাই বানাচ্ছে চিজ ম্যাগি, তার সাথে ডিম পোচ। ব্যাস এই দিয়ে আমার রাতের খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো এই ডিশটা আমার ভাই বানায়, ভীষণ ভালো লাগে। আর দেখো কতটা চিজ দিয়েছে, দেখে তো ভীষণ লোভ হচ্ছে, কিন্তু খেতে গেলেও তো ভীষণ মুশকিল। সাথে মিষ্টিও এসেছিল, মিষ্টি হেল্প করছিল। আর আমার যেহেতু শরীরটা ভালো নেই তো আমি সেই ক্ষেত্রে রান্নাঘরে ঢুকিনি। ওরা সুন্দর করে খাবারটা বানিয়ে দেখবে, সুন্দর করে সার্ভ করবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে মজা করছিলাম সেইটুকুনই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো এদিকে ফ্রাই ম্যাগি, তার সাথে ডিম পোচ, তার সাথে চিজ ম্যাগি। এইসব খাওয়ার পর কি রাতে আর খেতে ইচ্ছা করবে? একদমই নয়। এটা দিয়েই রাতের ডিনার শেষ করব। আর ব্লগটা আর কন্টিনিউ করিনি, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি আর আমরা ডিনার করতে থাকি। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও কেমন। টাটা।